হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো কঙ্কালকে এভাবে নাচতে দেখেছো? তাহলে শোনো, আজকে আমি তোমাদের সাথে এমন এক প্রথার ব্যাপারে কথা বলবো যেখানে মৃতদেহকে কবর থেকে তুলে নিয়ে এসে নাচানো হয়। ঠিক শুনেছো, এটি কোনো কল্পকাহিনী নয়, এটি মাদাগাস্কারের একটি ঐতিহ্যপূর্ণ এক প্রথা এবং এই প্রথার নাম হলো ফামাদিহানা। ফামাদিহানা শব্দের অর্থ হলো হাড় ফেরানো বা দ্বিতীয় কবর। মাদাগাস্কারের মালাগাসি জনগোষ্ঠী মনে করে যে মৃত্যুর পরেও তাদের পূর্বপুরুষেরা তাদেরকে ছেড়ে যায় না, বরং তাদের সঙ্গে থেকে যায় তাদের আশীর্বাদ দেওয়ার জন্য। তাই প্রতি 5 থেকে 7 বছর অন্তর কবর থেকে তাদের পূর্বপুরুষদের তুলে নিয়ে এসে সেই কঙ্কাল পরিষ্কার করে তারপর একটা সাদা রঙের নতুন পশমের কাপড় সেই মৃতদেহের গায়ে জড়ানো হয় এবং সেই কাপড়ের ওপর মৃত ব্যক্তির নাম লেখা হয় এবং তাকে কাঁধে তুলে নিয়ে নাচতে নাচতে ঘোরা হয় এবং এই প্রথাটাকে সেলিব্রেট করা হয়। বাইরের অনেকের কাছেই এই প্রথা অদ্ভুত মনে হতে পারে, কিন্তু মালাগাসি জনগোষ্ঠীর কাছে এই প্রথা হলো সম্মান ও ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। তারা মনে করে যে তাদের পূর্বপুরুষের আত্মার সম্পূর্ণভাবে অন্তর্ধান না হওয়া পর্যন্ত তাকে প্রতি বছর কবর থেকে তুলে নিয়ে এসে এইভাবে সম্মান জানানো উচিত এবং তাকে মনে রাখা উচিত। এই প্রথার মাধ্যমে শুধুমাত্র যে তারা পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে সেলিব্রেট করতে পারে তাই নয়, নতুন প্রজন্মের সাথে পূর্বপুরুষদের সম্পর্ক দৃঢ় করার জন্য এই প্রথা পালিত হয়। এটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, প্রতি বছর মাদাগাস্কারে এই প্রথা দেখার জন্য পর্যটকদের ভিড়ও জমে, যা দেশের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মালাগাসি জনগোষ্ঠীর এই ফামাদিহানা প্রথাকে টার্নিং অফ দ্য বোনসও বলা হয়। প্রতি 5 থেকে 7 বছর অন্তর দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনেরা একত্রিত হয় এবং এই প্রথা পালন করে। মালাগাসি সঙ্গীত পরিবেশন করে, মৃতদেহকে কাঁধে নিয়ে প্রদক্ষিণ করে এবং তারপর নতুন কাপড় জড়ানো অবস্থায় মৃতদেহকে আবার কবরস্থানে রেখে দিয়ে কবর দিয়ে দেওয়া হয়। বর্তমানে এই প্রথা বিলুপ্তির পথে, কারণ খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই প্রথাকে ভীষণভাবে অশুভ বলে মনে করে। এছাড়াও মৃতদেহকে কবরস্থান থেকে তুলে আনার জন্য বিভিন্ন রোগ ব্যাধি ছড়ানোর আশঙ্কাও রয়েছে। তাছাড়া নতুন প্রজন্মের কাছে এই প্রথা ভীষণভাবে অপ্রাসঙ্গিক, তাই এই প্রথা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তোমাদের কি মনে হয়, এই প্রথা শুধুই কি একটি কুসংস্কার, নাকি নতুন প্রজন্মের সঙ্গে পূর্বপুরুষদের সংযোগ স্থাপনের এক চূড়ান্ত উদাহরণ? কমেন্ট করে অবশ্যই জানাও। আর এই রকমই রহস্যময় গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।